আই এম প্রাউড অফ ইউ মিষ্টি। আজ যখন তুই সম্বর্ধনা নিতে যাবি আমার সঙ্গে, তখন এই শাড়িটা পরে যাস। আমি স্বার্থপর, মানে স্বার্থপরের মতোই তোর ট্যালেন্টটাকে বিসর্জন দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ মিষ্টি, আমি আমার সব ডিসিশনগুলো তোর ওপরে আমি চাপিয়ে দিচ্ছিলাম। মিষ্টি, তুই অসাধারণ, আমাকে একটু ক্ষমা করে দে। শুধুমাত্র তোমার মিষ্টি মগু, আর কিছু না, তাছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না, আমি কিচ্ছু না, আর কিচ্ছু না। আমি বলেছিলাম না যে অভয়া জয় না দেখে আমি এ বাড়ি থেকে যাব না। কি কথা পিসি ঠাম্মা, তোমার আবার যাওয়ার কথা উঠছে কেন এখানে? রে, তুই সবার সামনে গাল বাড়িয়ে বলেছিলি না যে কালী পুজোর পর তুমি চলে যাবে, তারপরে আমি 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 আবার থাকবো এখানে। আবার আচ্ছা ঠিক আছে, তোমার পায়ে ধরছি। পায়ে ধরিসনি, জানিস না পায়ে হাত দিলে আমার কিন্তু সুরসুরি লাগে। আর তুমি কেন যাওয়ার কথাটা বলছো তুমি বলো তো? এই যে মিষ্টিকে সবাই মিলে কত সম্বর্ধনা দেবে, নাগরিক সম্বর্ধনা, বাবার ক্লাব থেকে সম্বর্ধনা, সবাই মিলে হই হই করবে, আর তুমি হচ্ছে ওর উস্কানি দেনেওয়ালা। তা তুমি এখন চলে গেলে হবে কি করে? ঠাম্মা, বুঝতেই তো পারছো তোমার আর যাওয়া হচ্ছে না। সত্যি অভয়া, তুই একেবারে কামাল করে দিয়েছিস, ভাবা যায় না। এই যে মেজদা, হ্যাঁ বল। খুব তো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ব্যাপারটা কি? তো আমার বইয়ের এত ট্যালেন্ট, তো আমার মধ্যে গর্ব অনুভব থাকবে না তো কার মধ্যে থাকবে? মা, তাই নাকি? আমি তো কেউ জানতামই না। বলো, খুব তো বড় বড় কথা বলছিলিস, হ্যাঁ, ডায়লগ দিচ্ছিলিস, এবার তো শাস্তি হবে। শাস্তি? আমাকে? কি 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 শাস্তি? মিষ্টিদের অনারে আজকে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া, আর তার বাজারটা তো তোকে করতে হবে। বাজার? আমি আমি বর্দা মানে বর্দা, একটু বাজারটা করে দেবে তো আজকে? দই মিষ্টির দায়িত্ব আমার। ধরম কোনা বর্দা, তুমি বাজারে, তুমি খেতে ভালোবাসো বর্দা, তুমি বাজার যাবে না তো? না, তোমার সামনে দিয়ে একজন বাজার করে নিয়ে আসবে, তখন তোমার অপমানিত হবে তুমি তখন মনে হবে আমি বয়স। বল কে? তো চল দেখিয়ে দিতে। কে দাদা আপনি? আপনাকে তো চিনি আমি। আমাকে চিনতে পারছিস না তো? টাকা চা। মা, মা যাবে বাজারে। আমি মেনু ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তোকে কি কি আনতে হবে? মিষ্টি লিস্ট কর। কাম্মা, আমি কিন্তু চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছের মালাইকারি। এই তো হয়ে গেল, এক নম্বর চিংড়ি মাছ। ইলিশ মাছ? হ্যাঁ, ও তাহলে চিংড়ি আটা ইলিশ। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি আটা ইলিশ। চিংড়ি, হ্যাঁ, পাঁটা, হ্যাঁ, ইলিশ, হ্যাঁ, সব আটটা হলো। হ্যাঁ, তাহলে আমারটাই বা বাদ যাবে কেন? কোনটা রে মেজদা? ওই যে রাবড়ি আর বোঁদে। রাবড়ি আর বোঁদে, ঠিক আছে, রাবড়ি বোঁদের দায়িত্ব আমি নিলাম। বাহ, এই না হলে বর্দা, রাবড়ি বোঁদে খুব ভালো। তাহলে বাজারটা কে যাচ্ছে? তাই ভাবলাম ঘরে নিয়ে গিয়ে ঠাকুরপো মেজোকে টাইট দেবে, না সব উল্টো হয়ে গেল, গা চলে যায় একেবারে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন মিসেস অভয়া মুখার্জি, যাকে সম্মান জ্ঞাপনের জন্য, যাকে সম্বর্ধনা জানানোর জন্য আজকের এই অনুষ্ঠান। ম্যাম, এত বড় রহস্যের সমাধান আপনি করলেন, কেমন লাগছে? আচ্ছা, আপনারা কিছু বলুন। পুলিশের সাহায্য ছাড়া ম্যাডাম এই রহস্যের সমাধান আপনি আপনারা ওনাকে এখন বিরক্ত করবেন না, প্লিজ। শুনুন, আপনারা যান। ম্যাডাম, আপনার এই সম্বোধনা সভায় এসে আপনার কেমন লাগছে? উনি পরে আপনাদের সব
বুদ্ধিমত্তার পরিচয় কি প্রথম দিচ্ছে নাকি এর আগেও এরকম দিয়েছে? সমাধান একা করে কেটে পড়ে পুলিশের সাহায্য ছাড়া। আজকে আমরা মিসেস অভয়া মুখার্জিকে আমাদের তরফ থেকে অর্থাৎ পুলিশদের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। ওনার হাতে বিশিষ্ট উপহার ও মানপত্র তুলে দেবেন মিস্টার কুলকার্নি। নমস্কার। আজকে যে বিশেষ কারণে আমরা মিসেস মুখার্জিকে সম্মানিত করলাম সেটা হয়তো এখানে অনেকেরই জানা, তাও আমি সংক্ষেপে বলবো। উনি যে কাজটা করেছেন সেটা তুলনাহীন। উনি নিজের সূক্ষ্ম বুদ্ধি দিয়ে যেভাবে এই রহস্যের কিনারা করেছেন, এই রহস্য উন্মোচন করেছেন, তা শুধু বাংলার পুলিশকে না, সারা ভারতের পুলিশের মাথা উঁচু করেছেন। আর তার জন্য বাংলার পুলিশ আজ ওনাকে কুর্নিশ জানায়। আমরা চাইব ভবিষ্যতে উনি আরো অনেক রহস্যের উন্মোচন করুন, আমাদের পাশে থেকে অনেক ইনভেস্টিগেশনে সাহায্য করুন। আপনি কোথাও ভুল করছেন অফিসার। তুই এখানে কি করে এলো? এই মেয়েটিকেই তো সেই প্রফেসর হাত থেকে বাঁচিয়েছিল না, কলকাতা ওয়ালি কালী। ওমা, সীমা, সে বুড়ির কলেজের মেয়ে, এটা না? কি যেন নাম বল? শ্রুতি, শ্রুতি না? ওমা, এই দেখো শ্রুতি। শ্রুতি এখানে কি করছে? আপনার কিছু বলার থাকলে আপনি স্টেজে এসে বলুন, মাইকের সামনে বলুন। ক্ষমা করবেন, আসলে আজকের দিনটায়, এই অনুষ্ঠানের দিনে আমি দুটো কথা না বলে থাকতে পারছি না। আসলে আমি যদি কথাটা না বলি তাহলে যেই মানুষটা এখানে দাঁড়িয়ে আছে তার ব্যাপারে অনেক কিছুই আপনারা জানতে পারবেন না, আর আমাকে তাই কারণে বলতেই হবে। এই প্রথম নয়, এর আগেও উনি এই একইভাবে অনেক মানুষকে বাঁচিয়েছেন, অনেক মানুষকে। এমনকি ওই ভয়ঙ্কর প্রফেসর গাঙ্গুলির হাত থেকে আমাকে উনিই বাঁচিয়েছেন। উনি সেই মানুষ যে আড়ালে লুকিয়ে থেকে অনেক মেয়েকে বাঁচিয়েছেন, আর যে অপরাধী তাকে তার প্রাপ্য শাস্তিটাও দিয়েছে। ইনি সেই কলকাতা वाली काली।
যাচ্ছিলে তুমি? আমাকে এখানে একা ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছিলে? আমি কলকাতা বালি কালি জেনে গেলে এই বাড়িতে যদি আমার আর ঠাঁই না হয়, আমি কি করবো তখন? আমি কোথায় যাব? না 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 না, হবে না, হবে না। মিষ্টি, আমাদের এই পরিবারের সবাইকে তুই মিথ্যে কথা বলেছিস, ঠকিয়েছিস। এই যে তুই ফুরুত ফুরুত করে বেরিয়ে যেতিস এই সব করার জন্য না? না, তোর আর এই বাড়িতে থাকা হবে না, কিছুতেই না। জয় কালী, জয় কালী কলকাতা वाली।